অর্থ পাচার ও ঋণ খেলাপি চক্রে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এদের দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, অন্যথায় তারা সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন বলেও মনে করেন ফরাসউদ্দিন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নতুন অর্থ বছরের বাজেট পর্যালোচনায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারের আয়োজন বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে শীর্ষক ছায়া সংসদ। 50 থেকে 60% ব্যবহার করা হয় অর্থাৎ বাস্তবায়ন করা হয়। এবারের বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার স্পষ্ট নির্দেশনা নেই। আলোচনায় উঠে আসে এমন বক্তব্য, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করব, আমরা আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যারা ঋণ খেলাপি রয়েছে, যারা কর খেলাপি রয়েছে, যারা ঋণ নিয়ে আজকে বিদেশে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় বড় বড় বাড়ি করেছে, তাদেরকে দৃশ্যমান শাস্তির আওতায় যদি না আনা হয়, তাহলে কিন্তু বাজেটে যে দৃশ্যমানভাবে আমরা অগ্রগতি, সে অগ্রগতি আমরা দেখতে পাবো না। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিস্তারিত নির্দেশনা নেই বাজেটে, যা সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তাই অর্থ পাচারকারী, কর ও ঋণ খেলাপিদের দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অর্থ পাচার, মুদ্রা পাচার, কর খেলাপ এবং ঋণ খেলাপের যে অশুভ বিশাল চক্র গড়ে উঠেছে, যারা হয়তোবা কোনো সময় সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে দমন করার জন্য আমার মনে হয় কৌশল স্থির করতে হবে। বাজেটে দায় বাড়ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। মূল্যস্ফীতি কমানোর কথা বলা হলেও সেই লক্ষ্য অর্জিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে মনে করেন এই অর্থনীতিবিদ। এই যে 96,000 কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে আমি নেব বলে বাজেটে বলেছি, এইটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক অস্ত্র হতে পারে। বাজেটে আছে মাত্র 15,000 কোটি টাকা আমি সেভিং সার্টিফিকেটে সংগ্রহ করব। আমি বলছি 1,15,000 কোটি টাকা কেন আমরা জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করি না? এটার সুবিধাটা হলো এটাতে কোনো মূল্যস্ফীতি নেই। এ সময় ব্যাংক খাতে 50,000 কোটি টাকা সুদ মওকুফের বিষয়টিও উঠে আসে। একে অত্যন্ত আপত্তিকর বলেও মন্তব্য করেন সাবেক এই গভর্নর। ক্ষুদ্র ও কুটির শিল্পকে চাঙ্গা করতে এই খাতে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দেন ডক্টর ফরাসউদ্দিন। লাভরি বিথি, যমুনা নিউজ, ঢাকা।